আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা এসেছি ফুলস্লিং পৌঁছে তাড়াতাড়ি ইমিগ্রেশনের কাজটা শেষ করেই সেখান থেকেই একটা গাইড আমরা নিয়েছিলাম। গাইড আমাদের দুটো জায়গা ভিজিট করিয়েছিল, একটা হলো মনেস্ট্রি আর একটা হলো আমোচু ব্রিজ, যেটা কিন্তু ভীষণ সুন্দর। ফেসবুকে অনেক বন্ধুবান্ধব সেটার ছবিও দিয়েছিল। অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম কোনো একদিন যাব, কিন্তু এরকম হঠাৎ করেই যে যাওয়া হবে সেটা কিন্তু সত্যিই ভাবিনি। ইমিগ্রেশনের সব কাজ হয়ে যাওয়ার পর আমরা ওই গাইডের গাড়ি করেই চলে গিয়েছিলাম প্রথমে মনেস্ট্রি দেখতে। আজকের গল্পে আমাদের সাথে দুজন নতুন চরিত্র রয়েছে। এক হলো সানি, আপনারা ওকে কালিম্পংয়ের একটা ভিডিওতে আগেও দেখেছিলেন, আর তার সাথে রয়েছে সানির উডবি ওয়াইফ স্নেহা। আচ্ছা, এবার আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। ইমিগ্রেশন করে বের হওয়ার সময়ই কিন্তু আপনারা প্রচুর গাইড পেয়ে যাবেন। ওনারা নিজে থেকে এসে আপনাদের সাথে কথা বলে নেবে, তারপর দাম দর ঠিক করে আপনারা সেখান থেকেই বেছে নিতে পারেন আপনাদের গাইড। আর গাইডের কাছে কিন্তু গাড়ি ওনাদেরই থাকে। আমাদের কাছে বড্ড কম সময় ছিল, তাই আমাদের ওনারা বলেছিলেন 4টা স্পট ভিজিট করার জন্য। সময় কম থাকার দরুন আমরা কিন্তু দুটো স্পট বেছে নিয়েছিলাম। একটা হলো সেই সাসপেনশন ব্রিজ, আরেকটা হলো মনেস্ট্রি। আমরা প্রথমেই মনেস্ট্রিটাতে গিয়েছিলাম, কিন্তু রবিবার থাকার দরুন মনেস্ট্রির কাজ চলছিল, তাই মনেস্ট্রি বন্ধ ছিল, মানে ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে যতটা মনেস্ট্রি দেখা যায় আর মনেস্ট্রি থেকে যতটা ভিউ পাওয়া যায় পুরোটাই কিন্তু আমরা দেখেছিলাম। সেটা পুরোটাই আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এখানে বলে রাখি, মনেস্ট্রিতে ঢুকতে গেলে কিন্তু আপনাদের টিকিট কেটেই ঢুকতে হবে। আমরা যখন টিকিট কাটছিলাম তখন সেখান থেকেই বলে দিয়েছিলেন ওনারা যে কাজ চলছে বলে মনেস্ট্রির ভেতরে আমরা ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে যতটা দেখার সবটাই আমরা দেখতে পারবো। মনাস্ট্রি থেকে একটা ভিউ পাওয়া যায়, সেটা এত অসাধারণ দেখতে, সেটা আমি আপনাদের হয়তো ক্যামেরাতে সেরমভাবে বোঝাতে পারছি না। যখন আপনারা এখানে যাবেন তখন নিজেরা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। আমি এখানে ছোটবেলা থেকে বহুবার এসেছি, কিন্তু যতবার এসেছি এই জায়গাটা আমাকে মুগ্ধ করেছে বারংবার। মনেস্ট্রিতে বেশ সুন্দর একটা সময় কাটানোর পর মনটাকে শান্ত করে আবার 5 জন মিলে রওনা হয়ে গেলাম সেকেন্ড স্পট দেখার উদ্দেশ্যে।
সেটা হলো সাসপেনশন ব্রিজটা। সেটা তো জায়গাটা আলাদাই রকমের সুন্দর, কিন্তু যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে আপনারা যাবেন সেটা কিন্তু মনোমুগ্ধকর যাকে বলা হয়। ভুটান জায়গাটা এত নিট আর ক্লিন, এত গাড়ি যাচ্ছে চারদিক দিয়ে, কিন্তু কোনো হর্নের শব্দ আপনারা শুনতে পারবেন না। তারপর কাল আমাদের গাইড বলল যে এখানে হর্ন দিলে নাকি 1700 টাকা করে ফাইন হয়, সেই ভয়েই ড্রাইভাররা এখানে আর হর্ন দেওয়ার ঝক্কিটা নেয় না। কাল আমরা যখন সাসপেনশন ব্রিজে পৌঁছচ্ছিলাম তখন প্রায় সূর্যটা ডোবে ডোবে, কিন্তু তার সাথে একটা গোধূলি আলোও কিন্তু আমরা পেয়েছিলাম। এত সুন্দর লাগছিল সেই আলোতে, চারদিকটা যেন ঝলমল করছিল। আর এখানের পাহাড়গুলো সেই রোদটার সাথে এত সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি করেছিল। ক্যামেরায় তো বটেই, আমরা খালি চোখে যেই অনুভবটা করেছি সেটা যদি আমি আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাতে পারতাম তাহলে হয়তো ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর লাগতো। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে আমি আমার সাধ্যমতো যথেষ্টভাবে চেষ্টা করেছি আপনাদের সেই সৌন্দর্যটা দেখানোর জন্য। মনেস্ট্রি থেকে 10 থেকে 15 মিনিট লাগে এই সাসপেনশন ব্রিজে পৌঁছানোর জন্য। এত সুন্দর, গাড়ি থেকে নেমেই চোখটা যেন একটা আলাদাই সৌন্দর্য অনুভব করলো, আর মনটা অনুভব করলো আলাদা রকমের শান্তি। এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, সাথে ছিল সুন্দর একটা রৌদ্র, যেটা ঠান্ডাটার সাথে হালকা একটা উষ্ণতা প্রদান করছিল, যেটা ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে সামনে অনেকগুলো ফুড ট্রাকও কিন্তু আছে। আপনারা চাইলে চেয়ারে বসে 1 কাপ গরম গরম কফি নিয়ে এই সুন্দর দৃশ্যটার সাক্ষী হয়ে থাকতে পারেন সারা জীবনের জন্য। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি আর আমার হাজবেন্ড যেহেতু তেনজিংকে সাথে করেই নিয়ে গিয়েছিলাম, তাই আমরা আর এই ব্রিজের শেষ প্রান্তটুকু যাওয়ার মতো ঝক্কি আর নিয়ে উঠতে পারিনি, কারণ ব্রিজটা প্রচণ্ড কাঁপছিল, তাই আর যাইনি। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও নিয়ে ফটো তুলে তারপর ফুড ট্রাকটার থেকে মোমো খেয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় 4 জনে মিলে গল্প করেছিলাম। এরপর আমরা ফিরে এসেছিলাম আবার ফুলস্লিং মার্কেটে। সেখানেও একটা ছোট্ট মেলা চলছিল, সেই মেলাটা চারদিকটা দেখে লাঞ্চ করার জন্য আমরা গিয়েছিলাম ফুলস্লিংয়ের বেশ ফেমাস একটা রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্টে। চলুন সেটার কিছু ভিডিও আমি আপনাদের জন্য রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব বলে। এই রেস্টুরেন্টটার ভাইবটা কিন্তু অসাধারণ ছিল। ডেকোরেশন, লাইটস সব মিলিয়ে মিউজিকের সাথে একটা অসাধারণ ভাইব তৈরি করেছিল, যেটা আমাদের 4 জনেরই বেশ পছন্দ হয়েছিল। আর এখানের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার জন্য একদম নতুন, কারণ আমি এর আগে কখনো এরম নিচে বসে কোনো রেস্টুরেন্টে খাইনি। আমি জানি আপনারা হয়তো অনেকেই গেছেন, কিন্তু আমার জন্য এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন। আমার কিন্তু
অসম লেগেছে ব্যাপারটা। এখানেই কিন্তু শেষ নয়, এই রেস্টুরেন্টটার থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ। একদিকে দেখা যাচ্ছিল মেলাটা, আর অন্যদিকে দেখা যাচ্ছিল ফুল সিলিংয়ের গেটে আলো জ্বলছে সেটা, আর দূরের পাহাড় তো রয়েইছে। সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা যেন অসাধারণ। এরপর গল্প করতে করতে আমাদের অর্ডার করা পুরো খাবারটা টেবিলে গরম গরম সার্ভ করে দিলেন ওনারা। সেদিন কিন্তু অনেক কিছু অর্ডার করা হয়েছিল। প্রথমে তো স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল, সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এরপর মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, নুডলস, তারপর ছিল এমাদাচি, যেটা ভুটানের বেশ ফেমাস একটা খাবার, আর তার সাথে ছিল চিকেন, আর সাথে ছিল পনিরও। খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল, প্রত্যেকটা টেস্ট একদম 10-এ 10 বলা চলে। এটা ছিল রেস্টুরেন্ট থেকে ভিউ। আর এরপর আমরা চলে গিয়েছিলাম কিজমে। এখানে গিয়ে খেয়েছিলাম ডেজার্ট, আর ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম ওয়ালনাট কেক। সেটা এত সুন্দর ছিল খেতে, সেটারও একটা ভিডিও রেখেছি আমি আপনাদের জন্য। ওয়ালনাট কেকটা আমি প্রথম খেয়েছিলাম টি মোমেন্টে, বেশ ভালো লেগেছিল তখন থেকেই। তাই এখানে যখন আবার ওয়ালনাট কেকটা পেলাম, এটা আর হাতছাড়া করতে পারিনি। অসাধারণ ছিল টেস্টটা। যখন কেকটা গরম গরম সার্ভ করলো, মুখে একদম জল চলে এসেছিল। তাহলে আজকের গল্পটা আমরা এখানেই শেষ করছি। আমাদের আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন।